ওরে আমার ভাগ্যে ওরে হলো না রে। এই রাত চলে আমার ভাগ্যে
কত জনা এই হরি নামে রতিমতি পেল, হরিবল হরিবল, পরশমণি পেয়ে এই দেহ সোনা হয়ে গেল। আচ্ছা মায়েরা, সংসারে এত এই মায়ার জগতে ঝগড়া বিবাদটা কেন? আবার অনেকে দেখেন প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে, কিন্তু তবুও তাদের নিয়ম মতো হরিবল হরিবল সংসার পরিচালনা করতে পারতেছে না, বলতেছে না। কারণটা কি? কারণ প্রেম ভালোবাসাটা এমনই একটা জিনিস, এমনই একটা বস্তু, যদি এহন কামনা বাসনার দেহ, এই পঞ্চভূতের দেহ গোবিন্দের নামে সঁপে দিয়ে সাধুগুরু বৈষ্ণবের পদধূলি মস্তকে নিয়ে ভগবানকে সাক্ষী রেখে যদি সেই ভালোবাসা মানুষকে মনের মানুষ হিসাবে সে পায়, সেই ভালোবাসার মধ্যে কোনো খাত থাকে না। চণ্ডীদাস রজকিনী, চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে আর রজকিনী ধোপার মেয়ে, নিত্যদিনে সেই যমুনার জলে কাপড় ধৌত করার জন্য আসে। আর চণ্ডীদাস কি করেছিল? মাছ মারার ছলনায় বকশি হাতে নিয়ে সেই যমুনায় মাছ মারতে গিয়েছিল। নিতাই গৌর হরিবল হরিবল। তো একদিন দুই দিন, এক মাস দুই মাস, এক বছর দুই বছর নয়, 12 বৎসর ধরে সেই যমুনার ঘাটে গিয়ে মাছ ধরার ছলনা করে সেখানে কিন্তু বসে থাকে। যখন 12 বৎসর পূর্ণ হয়ে গেছে, তখন রজকিনী চণ্ডীদাসকে জিজ্ঞাসা করেছিল, ও ঠাকুর চণ্ডীদাস, তুমি যে এতদিন ধরে এখানে মাছ ধরতেছো, তোমার বকশিতে কি মাছ ধরেছে? তখন চণ্ডীদাস বলেছে, 12 বৎসর পরে যখন জিজ্ঞাসা করেছিল, তখন কি বলছিল রজকিনী? বলছে, ওগো ঠাকুর, তোমার বকশিতে কি মাছ ধরেছে? তখন চণ্ডীদাস বলল, রজকিনী এখনো মাছ ধরেনি, কেবলমাত্র ঠোকর মেরেছে। 12 বৎসর পরে কথা বলছে, তবুও বলতেছে কেবলমাত্র ঠোকর মেরেছে। আর এখনকার ছেলেদের ভালোবাসা একদিন দুই দিন তিন দিন 5 দিনেতে সেই। প্রেম করার আগে তাকে পরীক্ষা করে দেখো সে কৃষ্ণ ভক্ত হয় কিনা, সে গোবিন্দের সেবা করে কিনা, সে কোনো ব্রত পালন করে কিনা। একটু যাচাই বাছাই করে যদি সেই প্রিয়ার মতো ভালোবাসা করো, তাহলে সেই ভালোবাসার মধ্যে কোনোদিন খাত হবে না, কোনো আগা পাছা হবে না, সামনে পেছনে হবে না, জগৎ থেকে একদিনেই চলে যাবে। চণ্ডীদাস রজকিনী এই জগৎ ছেড়ে একদিনেই চলে গেছিলেন। এরকম নিষ্কাম প্রেমের ভালোবাসা প্রিয়া এই জগৎ সংসারে বুঝিয়ে গেছে। আরো বললেন, কাঞ্চনা রে,
আমি গৌর হরিকে সূর্যের সঙ্গে তুলনা করতে গেছিলাম, সেখানেও আমি হারিয়ে গেছি। কেননা যখন সূর্য উদয় হয়, যখন মধ্যাহ্ন সময়ে আসে, এই যে ঠাকুমা, ও ঠাকুমা, আপনাকেই বলছি, শাস্ত্রে বলেছে কি জানেন? দেখে মনে হলো আমার, একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে? করতে পারে না। কিন্তু আমরা নাম শুনতে এসে অপরাধ করে ফেলি। কেমন অপরাধ জানেন? নাম শুনতে এসে যদি হরিনাম না শুনে অন্য আলাপ আলোচনা করি, অপরাধ হয়ে যায়। হরিনাম শুনতে এসে যদি কেউ ঘুমায়, সেটাও অপরাধ হয়ে যায়। হরিনাম শুনতে এসে গোবিন্দের সামনে আসন দিয়ে তার দিকে যদি পা সোজা করে থাকেন, সেটাও অপরাধ হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। হরিনাম শ্রবণ করলেন, সারা রাত হরিনাম শ্রবণ করলেন, কিন্তু হরিনাম শ্রবণ করলেন